শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নবম পরিচ্ছেদ 1884 19 অক্টোবর। মা কালী ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ। আহারান্তে সকলে পান খাইতে বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন। যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন। সেখানে মাস্টার আছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে, এ ভাব খুব ভালো। কথায় বলে, মায়ের টান বাপের চেয়ে বেশি। মায়ের উপর জোর চলে, বাপের উপর চলে না। ত্রৈলোক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারোয়ান। ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধন কেড়ে নিলে। মায়ের ধনের উপর খুব জোর চলে, বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। বিজয়, ব্রহ্ম যদি মা, তাহলে তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, যদি যিনি ব্রহ্ম তিনি কালী, মা আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব কাজ করেন তাকে শক্তি বলে কই। স্থির জলে ব্রহ্মের উপমা, জল হেলছে দুলছে, শক্তি বা কালীর উপমা। কালী কিনা যিনি মহাকালের ব্রহ্মের সহিত রমণ করেন। কালী সাকার আবার নিরাকারা। তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেইরূপ চিন্তা করবে। একটা দৃঢ় করে তাকে চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন। শ্যামপুকুরে পৌঁছিলে তেলিপাড়াও জানতে পারবে যে তিনি শুধু আছেন, অস্থিমাত্র তা নয়। তিনি তোমার কাছে এসে কথা কবেন। আমি যেমন তোমার সঙ্গে কথা করছি, বিশ্বাস করো সব হয়ে যাবে। আর একটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস, তাই বিশ্বাস দৃঢ় করে করো, কিন্তু মতুয়ার ভক্তি করো না। তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। বলো, আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনিই জানেন, আমি জানি না, বুঝতে পারি না। মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরকে স্বরূপ কি ধরা যায়, বোঝা যায়? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন, তবে বোঝা যায়, নচেত নয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো ভারী, বোঝো না রে মন ঠাড়ে ঠাড়ে। আমি তত্ত্ব করি যারে, আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি, তারেই মা মা বলে ডাকছি। আবার রামপ্রসাদ ওই কথাই বলছে। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি, অর্থাৎ অধর্ম কিনা অসৎকর্ম, ধর্ম কিনা বৈধি কর্ম। এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এই সব ধর্ম। বিজয়, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? শ্রীরামকৃষ্ণ, শুদ্ধা ভক্তি। আমি মাকে বলেছিলাম, মা এই লাও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্যও চাই নাই। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি বাকি থাকে। ব্রাহ্ম ভক্ত বলিতেছেন, তিনি আর তার শক্তি কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ, পূর্ণ জ্ঞানের পর অভেদ। যেমন মণির জ্যোতি আর মণি অভেদ। মণির জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয়। দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ, একটাকে ভাবলেই আর একটাকে ভাবতে হয়। কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না। পূর্ণ জ্ঞানে সমাধি হয়, চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়, তাই অহং তত্ত্ব থাকে না। সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না, নেমে একটু আভাসের মতো বলা যায়। যখন সমাধি ভঙ্গের পর ওম ওম বলি, তখন আমি 100 হাত নেমে এসেছি। ব্রহ্ম বেদ বিধির পার, মুখে বলা যায় না, সেখানে আমি তুমি নাই। যতক্ষণ আমি তুমি আছে, যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এ জ্ঞান আছে, ততক্ষণ তুমি ঈশ্বর প্রার্থনা শুনছো এ জ্ঞানও আছে। ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে। তুমি প্রভু আমি দাস, তুমি পূর্ণ আমি অংশ, তুমি মা আমি ছেলে, এ বোধ থাকবে। এই ভেদবোধ, আমি একটি তুমি একটি, এ ভেদবোধ তিনিই করাচ্ছেন। তাই পুরুষ মেয়ে আলো অন্ধকার এইসব বোধ হচ্ছে। যতক্ষণ এই ভেদবোধ, ততক্ষণ শক্তি মানতে হবে। তিনিই আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন। হাজার বিচার করো, আমি আর যায় না। আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন। তাই যতক্ষণ আমি আছে, ভেদ বুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার জো নাই। ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণ তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে। বিজয়, এই আদ্যাশক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায় হতে পারে?
শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো, এইরূপে চিত্তশক্তি হয়ে যাবে। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে। কিন্তু আরশি খুব পোঁছা চাই, ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর অন্য কোনোরূপ উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্যকে দেখবার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য, 16 আনা সত্য। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। ব্রহ্মজ্ঞান যদি চাও, সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও। সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শুনেন তারেই বলো, তিনিই সেই ব্রহ্মজ্ঞান দিবেন। কেননা ইনিই সগুণ ব্রহ্ম, তিনিই নির্গুণ ব্রহ্ম। যিনিই শক্তি, তিনিই ব্রহ্ম। পূর্ণ জ্ঞানের পর অভেদ। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আর এক পথ, জ্ঞানযোগ বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমি তুমি সব স্বপ্নবৎ। তিনি অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দিবেন। অহংকার ত্যাগ করে তার শরণাগত হও, সব পাবে। আপনাতে আপনি থেকে মন যেও না কারু ঘরে। যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন এই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে, তখন সকলকে ভালোবাসবে, মিশে যেন এক হয়ে যাবে। বিদ্বেষ ভাব আর রাখবে না। ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না, ও নিরাকার মানে সাকার মানে না। ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, এই বলে নাক সিটকে ঘৃণা করো না। তিনি যাকে যেমন বুঝিয়েছেন, সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে, জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো, আর ভালোবাসবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। রাখাল যখন গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, এক পালের গরু। যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায়, আবার পৃথক হয়ে যায়। নিজের ঘরে আপনাতে আপনি থাকে। রাত্রি 10টার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন। সঙ্গে 2-1 সেবক ভক্ত। গভীর অন্ধকার, গাছতলায় গাড়ি দাঁড়িয়ে। বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন। বেনিপাল, মহাশয়, রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিয়ে ইচ্ছা করি, আপনি অনুমতি করুন। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া, ও বাবু বেনিপাল, তুমি আমার সঙ্গে ওসব দিও না, ওতে আমার দোষ হয়। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নেই, তুমি কিছু মনে করবে না। বেনিপাল, যে আজ্ঞে, আপনি আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, আজ খুব আনন্দ হলো। দেখো, অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না, তারা মানুষ হয়ে মানুষ নয়, আকৃতি মানুষের, কিন্তু পশুর ব্যবহার। ধন্য তুমি, এতগুলি ভক্তকে আনন্দ দিলে। জয় ঠাকুরমা স্বামীজি।